হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? তো গত বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সোলারের জন্য বা আইপিএসের জন্য আপনারা কোন ব্যাটারিটা সিলেক্ট করবেন। ওই ভিডিওটা প্রায় 2,20,000-এর মতো মানুষ ভিডিওটা দেখছে। তো অনেকে অনেক ধরনের কথা বলছে, যে অনেকে বলছে যে ভাই পানি ব্যাটারি হচ্ছে সবচেয়ে ভালো, অনেকে বলছে লিথিয়াম ব্যাটারির উপরে কোনো ব্যাটারি নেই, অনেকে বলছে পাউডার ব্যাটারি আমাদের জন্য ভালো। তো আসলে মেইন বিষয়টা ধরেন যারা পানি ব্যাটারিটা ব্যবহার করে তারা কিন্তু পানি ব্যাটারির মজা বুঝে, ঠিক আছে। আর যারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে, বিশেষ করে তারা লিথিয়াম ব্যাটারির মজা বুঝে। যারা পাউডার ব্যাটারি ব্যবহার করে তারা কিন্তু পাউডার ব্যাটারির মজা বুঝে। কারণ পানি ব্যাটারি এটা মোটামুটি আমার মতে পানি ব্যাটারি মানে কম দামের মধ্যে হলো পানি ব্যাটারি কিন্তু সবচেয়ে ভালোভাবে একটা ব্যাকআপ দিতে পারে আর কি। সব একদম ফুল না দিলেও কম দামের মধ্যে কিন্তু ভালো হিসেবে পানি ব্যাটারিকে আমি ফার্স্ট স্বীকৃতি দিব, ঠিক আছে। লিথিয়াম ব্যাটারি যদিও সব ব্যাটারির ভালো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি, তবুও আমি যারা কম দামে পানি ব্যাটারি ইউজ করেন তারা কিন্তু বুঝেন পানি ব্যাটারির মজা। লিথিয়াম ব্যাটারি সব চার্জ একদম ডিসচার্জ করে দেওয়া যায়, কিন্তু এতে অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিছিল যে ভাই লিথিয়াম ব্যাটারি একটা নিছি এত তো এটা দেখি এখন যখন একদম ফুল চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু চার্জ তুলতে কিয়ামত হয়ে যায়, ঠিক আছে। এই ধরনের প্রবলেমের জন্য অনেকে আবার লিথিয়াম ব্যাটারিটা ইউজ করতে চায় না। তো যারা বড় ধরনের সোলার প্রজেক্ট অথবা বড় ধরনের সিস্টেম করতে চান, আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো আপনারা যেগুলো বড় বড় লিথিয়াম ব্যাটারি আছে 24 ভোল্ট 48 ভোল্টের, আপনারা ওইগুলো দিয়ে সুন্দরভাবে সিস্টেম করবেন। ওইগুলো দাম একটু বেশি হলো, আপনারা যেহেতু বড় সিস্টেম রক্ষণাবেক্ষণটা একটু বেশি করা লাগে, তো সেক্ষেত্রে আপনারা যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনাদের ইজিলি সব কিছু সুন্দরভাবে চলে যাবে। এখন আসি যারা ছোটোখাটো ইউজার, যেমন 100, 200, 300, 400, 500 ওয়াটের সোলার প্যানেল ইউজ করে, তারা ছোট একটা ইনভার্টার বা ছোট একটা আইপিএস বা ইউপিএস দিয়ে ফ্যান ট্যান এগুলো চালায়, তাদের জন্য আমি সাজেশন করব আপনার পানি ব্যাটারি অথবা লিড এসিড, যেগুলো জেল ব্যাটারি বা পাউডার ব্যাটারি বলে, আপনারা ওইগুলো ইউজ করবেন। ওইগুলো কম দামের মধ্যে আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো যারা বাসা বাড়িতে ধরেন রক্ষণাবেক্ষণ করার জন্য এরকম কোনো সিস্টেম না থাকে, তারা পাউডার ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারির দিকে যাবেন। আর যারা মোটামুটি যে না আমি বাসায় আসি, আমি 10 থেকে 15 দিন পর বা 1 মাস পর আমি ব্যাটারিটা রক্ষণাবেক্ষণ করতে পারবো, তাহলে আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই পানি ব্যাটারি নেবেন, ঠিক আছে। তো পানি ব্যাটারি আসলে মোটামুটি অনেকে আমাকে ওই কমেন্টে বলছিল যে পানি ব্যাটারি তো আমরা নষ্ট হয়ে গেলে তখন কেজি মা বা দরে আমরা বিক্রি করে দিতে পারি, কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে তো এরকম কোনো নিয়ম নাই। আসলে এই জায়গায় আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, লিথিয়াম ব্যাটারি সর্বোচ্চ সর্বনিম্ন মেয়াদকাল 15 বছর থেকে 20 থেকে 25 বছর পর্যন্ত লিথিয়াম ব্যাটারিটা যায়, ঠিক আছে। সেই জায়গায় পাউডার ব্যাটারি অথবা পানি ব্যাটারি এগুলো সর্বোচ্চ মেয়াদকাল যদি ভালোভাবে চালাইতে পারেন তাহলে সর্বোচ্চ আপনার 7 থেকে 8 বছর বা 10 বছর যেতে পারে। অনেকে বলে ভাই আমি তো 15 বছর ধরে ইউজ করতেছেন কিন্তু ব্যাটারি ভিতর থেকে মজে গেছে আর কি। যারা হাইলি ইউজ করেন তারা সর্বোচ্চ 3 থেকে 4 বছর যাবে বা 5 বছর, ঠিক আছে, এর চেয়ে বেশি না। তো লিথিয়াম ব্যাটারি সেক্ষেত্রে বিক্রি না করলেও প্রাইসটা কিন্তু সেদিক থেকে উঠে আসে, বুঝছেন। তো এই গিয়ে টোটাল আসলে বিষয় আর কি। আপনাদের যদি এর বাইরেও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরার আবার ট্রাই করব, সমস্যা নেই। তো ভিডিওতে যেগুলো ভুল বুঝাবুঝি, অনেকে লিথিয়াম ব্যাটারিকে এগিয়ে রাখছে, অনেকে পানি ব্যাটারি, অনেকে এটা আসলে যেটা কিন্তু ইউজ করে সে একমাত্র ওইটার প্রতি বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে। যেমন আমি পানি ব্যাটারি ব্যবহার করে আমার পানি ব্যাটারি সবচেয়ে বেশি ভালো লাগে। তো ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা বড় প্রজেক্ট হলে তখন লিথিয়াম ব্যাটারি এদিকে যেতে পারি। তো এই গিয়ে বিষয় আর কি। আর পানি ব্যাটারির একটা জিনিস এটা হাইলি লোড যেটা সেটা হালকা করে দিতে পারে, অতিরিক্ত বেশি না। কিন্তু লিথিয়াম ব্যাটারি সবসময় হাই লোড যেটা আছে এটা সবসময় ধরে রাখতে পারবে, ঠিক আছে। তো যারা অতিরিক্ত বেশি লোড বা বড় প্রজেক্ট করবেন তাদের জন্য লিথিয়াম ব্যাটারি সাজেস্ট করব, আর যারা নর্মালি ইউজ করবেন তার পানি ব্যাটারি সাজেস্ট করব। আর পানি ব্যাটারি পাউডার ব্যাটারি এই দুইটা কিন্তু সিমিলার, এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন, কিন্তু পাউডার ব্যাটারি থেকে আমি পানি ব্যাটারিকে বেশি প্রায়োরিটি দিব। এই আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার টেক অ্যান্ড পাওয়ার বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।